হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো, শুধু হালকা একটু কাশি আছে অ্যান্ড ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর আজকে চলে এসেছে নতুন ব্র্যান্ড ব্লগ নিয়ে। তো আম্মুর মিষ্টি খেতে খুব ইচ্ছে করছিল, তাই আব্বু দইহাট থেকে মিষ্টি নিয়ে এসেছে অ্যান্ড মিষ্টিগুলো এত মজার। দইহাটে এই মিষ্টির দোকানটি হচ্ছে বসুন্ধরাতে, এই দোকানটি সব জায়গায় নেই। সো আপনার যদি বসুন্ধরার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই দইহাট থেকে এই মিষ্টিগুলো খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সাদা মিষ্টিটাকে কেউ বলে সরমালাই, আবার কেউ বলে ক্ষীর চমচম। সো আপনারা কি নামে জানেন আমাকে জানাবেন। তো নেক্সট ডে আব্বু বাজারে গিয়েছিল অ্যান্ড ডালিম এনেছে। ডালিমগুলো খুবই বড় অ্যান্ড খেতেও খুবই টেস্টি অ্যান্ড আরও অনেক কিছু এনেছে। এখানে আমরা অনেকগুলো এনেছি, আমি 4টা বের করে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। অ্যান্ড বসুন্ধরা থেকে এই বনগুলো এনেছে। এই বন অনেক জায়গায় পাওয়া যায়, বসুন্ধরা বাজার, সারাবেলা, বসুন্ধরা মেহেদি মার্ট অ্যান্ড আরও 2 জায়গায়। আর এই তো এই বনটা কিন্তু ফুল একদম ক্রিম দিয়ে কভার করা অ্যান্ড খেতে টেস্টি অ্যান্ড অনেক সফটও। আর ওই দিন আব্বু বসুন্ধরা যে মিষ্টি আনতে গিয়েছিল তখন এগুলো একসাথে এনেছে, বাট তখন ওগুলো দেখানো হয়নি, তাই সকালে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার দইহাট থেকে দইও এনেছে অ্যান্ড দইহাটের দই একদমই বগুড়ার দইয়ের মতো অনেক মজা। আর দইহাটের দই কীরকম আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, বিকজ এর আগেও আমি অনেকবার খেয়েছি অ্যান্ড আই থিঙ্ক আপনারা দইটি দেখে বুঝতে পারছেন যে দইটি কীরকম। আর এখানে আমার সকালের নাস্তায় একটি রুটি রয়ে গেছে। আমি নর্মালি 2টি রুটি খাই, বাট যেহেতু শরীরটা ভালো না তাই 2টি রুটি খেতে পারছিলাম না, তাই একটি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। তো আম্মু বললো পরে এটি খেয়ে নিও। আর আব্বু এখানে বাজার থেকে লাল শাক, পাট শাক, দেন চুকা পাতা এনেছে। চুকা পাতাটা আসলে এর আগের দিন এনেছে বিকালবেলা, বাট এখন আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড চুকা পাতা ভর্তা অলওয়েজ খাওয়া হয় না, বাট আমার খুবই ফেভারিট। অ্যান্ড এখানে জাম্বুরা এনেছে, দেন লেবু, ধনিয়া পাতা, শসা। লেবু ছাড়া আমার একদমই চলে না, লেবু লাগে। আর এনেছে আড়ঙের ঘি, টয়লেট টিস্যু, সাবান। টয়লেট টিস্যু তো নেসেসারি জিনিস, সেগুলো অলওয়েজ লাগে, তাই আব্বু একসাথে অনেকগুলো এনে রেখেছে। আর স্যাভলন এই সাবানটি এনেছে, এটির গন্ধটা অনেক সুন্দর। আর আপনারা তো আমার ক্যাপশন দেখে বুঝিয়ে ফেলেছেন যে আজকে আপনাদের সাথে আমি রসুনের আচার এর রেসিপি শেয়ার করব। এদিকে আমার চুকা পাতার ভর্তা ইজ রেডি। এখানে আম্মু চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেছে, এটিও খুবই টেস্টি। আর এই তো পাট শাক। এই জিনিসগুলো ভালো মতো রান্না করলে খেতেও টেস্টি অ্যান্ড শরীরের জন্য খুবই উপকার। আর এখানে রান্না করছে শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটি আম্মু আর আমার অনেক ফেভারিট। তো আপনাদের অপেক্ষার পালা শেষ হলো, চলে আসলাম রসুনের আচারের রেসিপি নিয়ে। অ্যান্ড এটি কিন্তু আম্মু তৈরি করেনি, এটি দিলু বাপু তৈরি করেছে, সো তার কাছ থেকে এই ভিডিওটি নেওয়া। অ্যান্ড দিলু বাপু অনেক ভালো রসুনের আচার তৈরি করে, সো আম্মু তাকে বলেছিল আম্মুকে রসুনের আচার তৈরি করে দিতে, তো এই তো দিল। অ্যান্ড এই হচ্ছে সেই রেসিপি। তো রসুন আচার তৈরি করতে লাগবে রসুন, তেঁতুলটা আগে গুলিয়ে রাখা হয়েছে, সাদা সরিষা, 5 ফোড়ন, বোম্বাই মরিচ, শুকনা মরিচ, রসুন বাটা, আদা বাটা, লবণ, চিনি, আর লাগছে সরিষার তেল। সাদা সরিষাটা আপনারা আগে বেটে নেবেন অ্যান্ড 5 ফোড়নটা আগে ভেজে গুঁড়ো করে নেবেন। আদা রসুন বাটা, সরিষার তেল, লবণ, চিনি এখানে ভিডিওটি নেই, বাটে আমি আপনাদের মুখে বলে দিলাম। তো আমি এই আচারের রেসিপিতে বেশি ডিটেলসে যাব না, যেহেতু আমি এটি তৈরি করিনি, সো আমার এই সম্পর্কে আইডিয়া একটু কম। অ্যান্ড যারা পাকা রাঁধুনি তারা হিংসে বুঝে যাবে যে রসুন আচার কীভাবে তৈরি করতে হয়। সো যে পরিমাণে রসুন নেবেন সেই অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন। সো একটি কড়াই বসিয়ে ফার্স্টে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেন এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচগুলো ইউজ করবেন। অ্যান্ড শুকনো মরিচ দেওয়ার আগে আপনারা খেয়াল রাখবেন যেহেতু আপনারা এখানে বোম্বাই মরিচও ইউজ করবেন। দেন এখানে ইউজ করেছে আস্ত 5 ফোড়ন অল্প পরিমাণে। দেন এটি কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেন এখানে আস্ত রসুনগুলো দিয়ে দিতে হবে।
আই থিঙ্ক এখানে 1 কেজি পরিমাণে রসুন আছে। যেহেতু রসুনের একটি ঝাঁজ আছে এবং বোম্বাই মরিচের একটি ঝাল আছে, সো দুটো জিনিস যখন একত্র হয় তখন রসুনের ঝাঁজটা এত লাগে না, বলতে গেলে লাগেই না। অ্যান্ড বোম্বাই মরিচের ঝালটাও এত লাগে না। সো এগুলো বিবেচনা করে আপনারা বোম্বাই মরিচ দেবেন। অ্যান্ড আবার বেশি দিতে যেন না, তাহলে কিন্তু আবার ঝালে খেতে পারবেন না। সো সব কিছুই পরিমাণ মতো স্বাদ মতনই ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো রসুনগুলো এখন ভালো মতো ভেজে নিতে হবে। অ্যান্ড খেয়াল রাখবেন রসুন যেন বেশি নরম না হয়, একটু হালকা শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সরিষা বাটা, দেন আবারও হালকা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা, আর যে বোম্বাই মরিচগুলো আছে সেগুলো 2 ভাগ করে দিয়ে দিতে হবে। দেন আবারও নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া, দেন হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা ভালো আসবে। দেন দিতে হবে স্বাদ অনুসারে লবণ, দেন আবারও নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। দেন অলমোস্ট যখন হওয়ার পথে, তখন টক যে গুলিয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিতে হবে। অ্যান্ড আচার তৈরি করতে হালকা চিনি ইউজ করতে হয়, তাহলে কালারটা সুন্দর আসে আর আচারটা ব্যালেন্সিং হয়। এখন চিনি দেওয়ার ফলে যে পানিটা ছাড়বে সেটি শুকাতে হবে, অ্যান্ড টকের পানি তো আছে সেটিও শুকাবে। সো সেগুলো যখন শুকিয়ে যাবে, এরপরে যে 5 ফোড়ন গুঁড়োটা করা হয়েছে সেটি দিয়ে দিতে হবে। অ্যান্ড হালকা একটু ভেজে নেওয়ার পরে আমাদের আচারটা একদমই তৈরি হয়ে যাবে। সো এই তো আচার একদম রেডি। অ্যান্ড আচার তো আমরা খেয়েছি, আচারটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছে। অ্যান্ড আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। অ্যান্ড যারা রসুন এমনিতে খেতে পারে না, তারাও এই রসুনের আচারটি খেতে পারবে অ্যান্ড পছন্দ করবে, একদমই আমার মতো। কারণ আমি এমনিতে রসুন খেতে পারি না, বাট এই আচারের ফলে আমার রসুন খাওয়া হচ্ছে। অ্যান্ড এই আচারটি আপনারা ভুনা খিচুড়ি বা সকালে পরোটার সাথেও খেতে পারবেন, যেমনটা আমরা খাই, অনেক ভালো লাগে খেতে। অ্যান্ড আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। আই হোপ আপনাদের কাছে আমার এই আজকের ডেইলি ব্লগ অ্যান্ড রসুন আচারের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।